সরকার আবার নতুন করে উদ্যোগ নিয়ে আবার সকলকে আলোচনায় ডাকবে, এখনো পর্যন্ত এমন কোনো কথা আমি শুনিনি। আমরা একটা বিশেষ পরিস্থিতির সরকার বলে আমাদের কার্য পরিচালনাতেও কিছু কিছু বিশেষত্ব আনতে হচ্ছে। আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে। রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত সেই প্রক্রিয়াতে যায়নি আমরা জেনেছি। আমরা যখন আমাদের অবস্থান বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা বসে সমাধান করতে পারে সবচেয়ে ভালো, আর যদি নিজেরা বসে সমাধান করতে না পারে তাহলে সরকার অবস্থান নেবে। তো এখন যেহেতু 7 দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে, সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারের যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। না, সরকারের একটা সিদ্ধান্ত যখন আসবে সরকার তো সরকারের মতামতটা জানাবেই সেখানটাতে, তো একটা সমাধানের লক্ষ্যেই তো জানাবে। সমস্যা আরেকটা সংকট তৈরি করার তো জন্য জানাবে না। সরকার একটা সম্ভাব্য সমাধান মাথায় রেখেই আমাদের সকলের সাথে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হবে, সেটা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। না, ইম্পোজ করার তো কোনো সুযোগই নেই। ইম্পোজ কোথা থেকে করা হলো বলেন? কতদিন যাবতেই ঐক্যমত কমিশনের প্রক্রিয়া চললো, সকলের মত দিল। এখন কোন কোন ক্ষেত্রে তো একটা সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। সরকার হয়তো চায় 100% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক, 90% এসছে, 10% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। আমি তো কাউকে বলতে শুনিনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। শুনতাম যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না, তারপরেও সরকার সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে তখন আপনি এই কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি। তা তো না, সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে। তো সরকার সেই কাজটা করবে। কারা না, আর খুব বেশি দিন না, কারণ কি আমাদের তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে, সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না। আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। সরকার না, এই যে আপনি কি শুনেছেন, আমি কি মনে করি, এই জাতীয় উত্তর দেয়া থেকে বিরত থাকলেই ভালো। আপনি একরকম শুনেছেন, আরেকজন আরেক রকম শুনেছে। সরকার একসাথে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে এবং আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এটা আমরা জানি। না, এইটাও ব্যক্তিগত মতামত দেওয়ার তো আমার কোনো সুযোগই নেই। অ্যাজ পার্ট অফ দ্য গভর্নমেন্ট আমাকে অপেক্ষা করতে হবে। সরকার যখন বসবে এই বিষয়ে আলোচনা, যখন সিদ্ধান্ত হবে তখন সেটা আপনারা জানবেন। প্রথম কথা হচ্ছে কি যে সরকারের দরজা সবসময়ই সবার জন্য খোলা ছিল, প্রথম থেকে এটা খোলা ছিল, এখনো এটা খোলা আছে। কিন্তু সরকার আবার নতুন করে উদ্যোগ নিয়ে আবার সকলকে আলোচনায় ডাকবে, এখনো পর্যন্ত এমন কোনো কথা আমি শুনিনি। এখন যখন সরকার সিদ্ধান্ত নিতে সামগ্রিকভাবে বসবে তখন যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় সেটা আপনাদেরকে জানানো হবে। কিন্তু আমার ধারণা সরকার এবার নিজে বিষয়গুলোতে তার অবস্থান স্পষ্ট করবে। সরকার থাকে কেন বলেন? সরকার তো কেন থাকে এটা আমাকে বুঝাইতে হবে। সরকার তো সিদ্ধান্ত নেওয়ার জন্যই থাকে। আমরা একটা বিশেষ পরিস্থিতির সরকার বলে আমাদের কার্য পরিচালনাতেও কিছু কিছু বিশেষত্ব আনতে হচ্ছে। আমরা একটা গণ অভ্যুত্থানের পরে দায়িত্বপ্রাপ্ত একটা সরকার, ফলে সেখানে আমাদেরকে সবসময় আমাদের টার্গেট থাকে যে যতটা পারা যায় ডিফারেন্সটা, মতানৈক্যটা যতটা পারা যায় কমিয়ে এনে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেতে। সরকারের যে কর্তৃত্ব আছে সরকার সেটা নিয়ে কথা বলবে। কেউ যদি কি হয়, আমি আপাতত যদির কথা নিয়ে কথা বলবো না। যদির কথা আপাতত নদীতে থাকুক। আপাতত যেহেতু আমরা একটা ডিসাইসিভ রাস্তায় যাচ্ছি, একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছি, সেখানে আর যদি কিন্তু কথা আমরা আনবো না। ওই তো বললাম যে আপনি আর যদি দিয়ে এখন প্রশ্ন করেন না, সরকার সিদ্ধান্তটা নিক। কেউ তো বলেনি সরকারের সিদ্ধান্ত আমরা মানবো না, তাহলে আপনি কেন যদির কথা আনতেছেন? সিদ্ধান্ত তো মানতে হবে। আমি যদি নিজের সিদ্ধান্ত না নিতে পারি, অন্য একজন এক রকমের সিদ্ধান্ত নেয়, আমি আরেক রকমের সিদ্ধান্ত, এটা আমাদেরকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তো আমাদেরকে পালন করতে দিতে হবে। আমরা দায়িত্ব পালন করি টুয়ার্ডস আ ওয়াইডার কনস্টিটিউয়েন্সি।
আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে, সেগুলো বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার নিজে ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে এবং আপনাদের